আসসালামু আলাইকুম বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব যে 2025 সালে এসে ফেসবুক নাকি ইউটিউব কোন প্ল্যাটফর্মে কাজ করলে দ্রুত মনিটাইজেশন পাওয়া সম্ভব। তো এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কোন প্ল্যাটফর্মে কাজ করাটা সুবিধা হবে আপনাদের জন্য। এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে টেক রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা 2025 সালে এসে আপনারা যারা ভাবতেছেন যে ইউটিউবে কাজ করব নাকি ফেসবুকে কাজ করব, কোন প্ল্যাটফর্মে কাজ করলে আমি দ্রুত মনিটাইজেশন পাবো, দ্রুত আমি সফলতা অর্জন করতে পারবো, এই বিষয়টা আমি আলোচনা করি। চলুন প্রথমে আমি ফেসবুক নিয়ে একটু কথা বলি, এরপরে ইউটিউবে যাই। বন্ধুরা ফেসবুকে দেখুন আগে কিন্তু ছিল 60,000 মিনিট ওয়াচ টাইম যদি আপনি পূরণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন আপনি পাবেন। 3 মাসের মধ্যে যদি আপনি 60,000 মিনিট ওয়াচ টাইম আপনি পূরণ করতে পারেন তাহলে আপনি মনিটাইজেশন পাবেন। তো ফেসবুক কিন্তু 2024 সালে গত বছরে তারা কিন্তু এই যে অপশনটা এটি কিন্তু তারা উঠায় নিয়ে কি করলো, তাদের হাতে রেখে দিল যে আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন আই এম ইন্টারেস্টেডের মধ্যে। এবং যদি এলিজিবিলিটি আপনার থাকে, আপনার ভিডিওগুলো যদি ভাইরাল হয়, ভিউজ যদি ভালো হয়, তাহলে ওরা অটোমেটিক আপনাকে সেটআপটা দিয়ে দিবে। তো এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তারা কিন্তু বুঝতে পারতেছে না যে তারা মনিটাইজেশন কবে পাবে, আদৌ কিন্তু তারা কিন্তু বুঝতে পারতেছে না। একটা জিনিস খেয়াল করবেন, আপনি একটা জমিতে মনে করুন কাজ করবেন, তাহলে আপনাকে জমিতে কাজ করার সময় আপনাকে কী করতে হবে, প্রথমে কী করতে হবে, জমির যে মালিক রয়েছে সেই মালিকের সঙ্গে কিন্তু আপনার একটা ডিল হবে বা কন্ট্যাক্ট হবে যে আপনি হচ্ছে সারাদিন কাজ করবেন, দিন শেষে সন্ধ্যার সময় আপনি মজুরি পাবেন 600 টাকা কিংবা 500 টাকা। এখন আপনার সঙ্গে যদি ডিলই না হয় আপনি কিভাবে বুঝবেন যে আপনি কতক্ষণ কাজ করবেন, কিভাবে কাজ করবেন এই বিষয়টা। তো দেখুন ফেসবুকের মধ্যে কিন্তু এই বিষয়টা নাই, তারা এটা কিন্তু রাখে নাই এখন যে আপনি ওয়াচ টাইম পূরণ করবেন, আপনার এতগুলো ফলোয়ার্স লাগবে কিংবা এত ভিউজ লাগবে, এরকম কিন্তু তারা কিছু রাখে নাই। তারা কি বলছে, যদি আপনি যোগ্য হন ভিডিও আপলোড করতে থাকবেন, যোগ্য হলে আপনাকে তারা নিজে নিজে কিন্তু মনিটাইজেশন দিয়ে দিবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক মানুষ কিন্তু রয়েছে, কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা কিন্তু ভালো পরিমাণে ভিউজ পাচ্ছে কিন্তু তাদের মনিটাইজেশন কিন্তু চালু হচ্ছে না। আবার অনেকে দেখবেন যে অল্প ভিউজে কিন্তু মনিটাইজেশন সেটআপটা পেয়ে গেছে। তাহলে এটা কিন্তু একটা অন্যরকম হয়ে যায় কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। আমি যদি এখন আপনাদেরকে ইউটিউবে চলে যাই, দেখুন যে ইউটিউবের মধ্যে আমার এখন যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটার মধ্যে আমি আপনাদেরকে দেখাই। দেখুন যে 3 মাসে আমার এখানে ওয়াচ টাইম আছে দেখুন 2800 ঘন্টা, তো 3000 ঘন্টার কাছাকাছি। কিন্তু এখানে আমার 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম হলে কিন্তু মনিটাইজেশন পাচ্ছি। আমি যদি আবার আপনার দেখতেছেন যে আমি যদি এখানে 1 বছরে চলে যাই, 1 বছরের হিসাবে চলে গেলে দেখুন এখানে প্রায় কিন্তু 15,000 ঘন্টা ওয়াচ টাইম আছে আমার 1 বছরের মধ্যে। কিন্তু এই চ্যানেলটা কিন্তু আমার 1 বছর হয়নি এখনও ক্রিয়েট করার, 1 বছর হয়নি, হয়তো বা 8-9 মাস হবে এই চ্যানেলটা ক্রিয়েট করার। এবং আমি এখানে 2 মাসের মধ্যে মনিটাইজেশন কিন্তু পেয়েছি এই ইউটিউব চ্যানেলটার মধ্যে। তো আপনারা প্র্যাকটিক্যালি আমার এটা দেখলেন। এবং এখানে কিন্তু ইউটিউবের মধ্যে কিন্তু ওয়াচ টাইম 4000 ঘন্টা আপনাদের পূরণ করতে হবে 1 বছরের মধ্যে, 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। তো যখনই আপনারা ভিডিওগুলো আপলোড করতেছেন ইউটিউবের মধ্যে, আপনাদের টুকটুক করে যখন আপনার ওয়াচ টাইমগুলো বাড়তেছে, এইভাবে যখন আপনারা 500 ঘন্টা, 1000 ঘন্টা, 1500 ঘন্টা এভাবে যাচ্ছেন, 2000 ঘন্টা, তখন কিন্তু আপনি একটা আশ্বাস পাচ্ছেন যে না আমার 2000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছে, আমি যদি আরেকটু কষ্ট করি, আরেকটু যদি আমি ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করি তাহলে হয়তো বা আমি কিন্তু মনিটাইজেশন এখানে পাবো, 4000 ঘন্টা ওয়াচ টাইম আমি পূরণ করতে পারবো। তো এই যে আপনি মনিটাইজেশন ট্যাবে যাচ্ছেন, দেখতেছেন আপনার ওয়াচ টাইম কীরকম পূরণ হচ্ছে, আপনি কিন্তু একটা আশ্বাস পাচ্ছেন, কাজ করার একটা আশ্বাস নিয়ে কিন্তু আপনি কাজ করতেছেন। এই জিনিসটা কিন্তু ফেসবুক বন্ধ করে দিল এবং কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কিন্তু এটা একটা ধোঁয়াশার সৃষ্টি করলো যে তারা কবে মনিটাইজেশন পাবে তারা কিন্তু নিজে জানতেছে না। তারা কাজ করে যাচ্ছে, তারা ভিডিও আপলোড করতেছে, অনেকেই ভিডিও আপলোড করতেছে, সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতেছে, ভিউজও ভালো পরিমাণে হচ্ছে কিন্তু মনিটাইজেশন পাচ্ছে না। আবার অনেকেই দেখলাম যে অল্প ভিউজও মনিটাইজেশন সেটআপ তাদের দিয়ে দিছে। তো এই যে বিষয়টা, এটা কিন্তু আমি মনে করি যে যদি বলেন যে কোনটাতে দ্রুত মনিটাইজেশন পাওয়া যাবে, তাহলে আমি বলবো যে আপনার যদি ভিডিওতে কোয়ালিটি থাকে তাহলে আপনি ইউটিউবের মধ্যেই আপনি কিন্তু আগে মনিটাইজেশন পেতে পারেন। আমি আপনাদেরকে প্রমাণ কিন্তু সেটি দেখালাম।
এখন কথা হচ্ছে যে ইউটিউবে নাকি ফেসবুকে কাজ করবেন, কোন প্ল্যাটফর্মে আপনি কাজ করবেন 2025 সালে এসে। আমি আপনাদেরকে বলবো আপনি হচ্ছে যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আজকেই আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে নেবেন, অথবা আমি এরপরে ভিডিও আপলোড করব কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হবে সঠিকভাবে। ইউটিউব চ্যানেল খুলে আপনারা সেখানে ভিডিওগুলো আপলোড করবেন। আপনি যে ভিডিওটা ফেসবুকে আপলোড করবেন সেই ভিডিওটা করবেন কি আবার ইউটিউবেও আপলোড করে দেবেন, মানে একই ক্যাটাগরির চ্যানেল খুলবেন। আপনার ফেসবুকে যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেন সেই ক্যাটাগরির উপর একটা ইউটিউব চ্যানেল খুলবেন, অথবা আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনি একটা ফেসবুক পেজ খুলবেন। কোন ক্যাটাগরিতে আপনি ইউটিউবে যে ক্যাটাগরির ভিডিও আপলোড করে থাকেন ঠিক সেই ক্যাটাগরির উপর একটা ফেসবুক পেজ খুলবেন। ইউটিউবে যে ভিডিওটা আপনি আপলোড করে দেন ঠিক সেই ভিডিওটা কিন্তু আপনি ফেসবুকের মধ্যেও আপলোড করে দেবেন। তো এক্ষেত্রে কিন্তু আপনার কোনো কপিরাইটও আসবে না, আপনি কিন্তু সুন্দরভাবে কাজ করতে পারতেছেন দুটো জায়গাতেই। তো দেখা যাচ্ছে আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন তারা কিন্তু ভিডিও আপলোড করতেছেন, ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটা ফোন থেকে ডিলিট করে দিচ্ছেন। এক্ষেত্রে আপনাদের কিন্তু একটা লস হয়ে যাচ্ছে বড়। যদি আপনার একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে আপনি যদি ওই ভিডিওটাই আবার ইউটিউবেও আপলোড করে দেন, দু জায়গাতে আপলোড করতেছেন, তাহলে কিন্তু দেখবে যে দু জায়গার মধ্যে একটা জায়গায় কিন্তু আপনি আগে সফল হয়ে যাচ্ছেন। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যারা একটা প্ল্যাটফর্মে কাজ করতেছেন ইউটিউব অথবা ফেসবুক, তাদেরকে বলবো যে আপনি আরও একটা খুলে নেন। ইউটিউব থাকলে আপনি ফেসবুক খুলে নেবেন, ফেসবুক থাকলে আপনি ইউটিউব খুলে নেবেন, একই ভিডিও আপনি আপলোড করবেন ইউটিউবে এবং ফেসবুকে। তো দেখবেন সফলতা আপনার আসবে। এবং এক্ষেত্রে আমি আশ্বাস দিতে পারি আপনাদেরকে, যদি আপনি ভালো ক্যাটাগরির ভিডিও আপলোড করতে পারেন, আপনার দর্শকের যদি চাহিদা থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু ইউটিউবের মধ্যেই দেখবেন ফেসবুকের আগে মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন যে ফেসবুক নাকি ইউটিউব 2025 সালে কোন প্ল্যাটফর্মে কাজ করাটা সুবিধাজনক এবং মনিটাইজেশন পাওয়া, খুব দ্রুত মনিটাইজেশন পাওয়া সম্ভব কোন প্ল্যাটফর্মের মধ্যে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।